Good morning, pastors and friends. Welcome to the worship service. Amen. Happy New Year, everyone. Let's start. আমরা শুরু করি আসুন উঠে দাঁড়াই। আমরা গান করব। প্রথমে গাইবো গান সংখ্যা 2 আমি ভোরবেলা দেব। Let's sing some that morning. When this life is over, I'll fly away. Some bad morning, when this life is over, I'll fly away. To our home on God's celestial shore.
hallelujah by and by. Everybody singing out, thy way, oh glory, thy way, the glory, when I die, hallelujah by and by, আমরা ভাবনায় বিশ্বের বাক্য থেকে পড়বো এবং আমরা প্রার্থনায় যাব। আসুন আমরা নীরব স্থির আমাদের অন্তরে আমাদের সদাপ্রভু ঈশ্বর রাজ তার উপস্থিতিতে আসি। আমরা একটি বছর পার করেছি, আমাদের উৎসাহ ছিল, অনেক উচ্চের অবস্থান ছিল, অনেক হয়তো নিম্নের অবস্থান ছিল, অনেক হয়তো সুস্থতা ছিল, অসুস্থতা ছিল, অনেক হয়তো সন্তুষ্টি ছিল, অনেক হয়তো অপূর্ণতা ছিল, কিন্তু সবকিছু পার করে আমরা নতুন বছর এসেছি। আমরা এই বছরটাকে ডেডিকেট করতে চাই সদাপ্রভুর কাছে। আমরা আসুন স্থির হয়ে আমাদের প্রভুর কাছে, এবং আমরা জানি যে তিনি সেই নিয়ন্ত্রণে আছেন, তিনি আমাদের জীবনের চালক, আমাদের পালক, তিনি আমাদের রাখাল, তিনি প্রাণ রাখাল তিনি, এবং তিনি আমাদের সদাপ্রভু। পাঠ করছি গীত সংহিতা 18 অধ্যায় 1-3 পদ। হে সদাপ্রভু, তুমি আমার শক্তি, আমি তোমাকে ভালোবাসি। সদাপ্রভুই আমার উঁচু পাহাড়, আমার দুর্গ ও আমার মুক্তিদাতা। আমার ঈশ্বরই আমার উঁচু পাহাড়, তারই মধ্যে আমি আশ্রয় নিই। তিনি আমার ঢাল, আমার রক্ষাকারী, সেই আমার উঁচু আশ্রয় স্থান। সদাপ্রভু প্রশংসার যোগ্য, আমি তাকে ডাকি, তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই। আমেন। আমরা প্রার্থনা যাব, ভাই বোনরা আমাদের মন প্রার্থনা করবে। প্রার্থনা করি। সর্বস্ব পিতা, ধন্যবাদ দিই সেই সুন্দর সকালের জন্য, যে বছরের প্রথমবারের মতো বাবা আমরা একত্রিত হতে পেরেছি, তোমার উদ্দেশ্যে সে গান করতে পারছি। আমি সেই তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি সে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এবং সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু আছে তোমার সেই প্রশংসা গান, সেই জয়ধ্বনি সে করছে বাবা। আজকে আমি তোমার গৌরব করি, কারণ তুমি সেই ঈশ্বর যে কিনা তুমি জানো বাবা, সে আমাদের অতীত, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ, সমস্ত কিছু সম্পর্কে বাবা সে তোমার সেই নলেজ বাবা সে রয়েছে। আমরা নিজেরা হয়তো জানি না বাবা সে একটু পর কি হবে, বা আমাদের সামনে কি রয়েছে বাবা। আমরা অনেক পরিকল্পনা, অনেক প্ল্যান, অনেক কিছু হয়তো আমরা করি, কিন্তু সমস্ত কিছুর উপরে বাবা সে তোমার পরিকল্পনা, তোমার প্ল্যান, সেটা বাবা সে টিকে থাকে বাবা। তোমার পরিকল্পনা সমস্ত কিছুর ঊর্ধ্বে, এবং সেটা কখনো চেঞ্জ হয় না বাবা। সে তুমি আমাদের হয়তো বছরের পর বছর অনেক ধরনের চিন্তা বাবা সে চেঞ্জ হয় বাবা, কিন্তু তোমার সে চিন্তা, তোমার পরিকল্পনা বাবা সমস্ত সময় বাবা সে তুমি সে স্থির রয়েছে বাবা। তুমি সাহায্য করো যেন আমরা তোমার উপাসনায় আসতে পারি, তোমার প্রতি আমাদের সেই ভক্তিপূর্ণ ভয় নিয়ে যেন আমরা সে আসতে পারি, তোমার সামনে দাঁড়াতে পারি। আমাদেরকে সেই শক্তি দাও, আমাদের মধ্যে সেই বল দাও, আমাদের মধ্যে সেই আনন্দ দাও। আমরা যেন হৃদয়ে উষ্ণ থাকতে পারি, তোমাকে নিয়ে আনন্দগান করতে পারি। তুমি আমাদের এই সুন্দর সকালে বাবা সে তুমি আমাদের উপাসনায় থাকো, আমাদের উপাসনা গ্রহণ করো বাবা। ভালোবাসি বাবা, এই ক্ষুদ্র প্রার্থনা তোমার মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা আমাদের সকলে গাই এবং প্রভুর গান গাই, সুখে দুঃখে গান গাই। আসুন সুখে দুঃখে আমাদের সমস্ত কিছুতে আমরা সদাপ্রভুর গান গাই, আমাদের সদাপ্রভুর গান আমাদের অন্তরে জানা থাকে। আমরা শুরু করবো যিশু গান করতে। হাততালি থেকে গেছে জানি ঠান্ডা, তারপরে আমরা হাততালি দিতে পারি। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, প্রভুর গান গায়, প্রভুর গান গায়, প্রভুর গান গায়, প্রভুর গান গায়, প্রশংসাতে ও দুঃখে আমার প্রশংসাতে অনুভাবে আমার হৃদয় আছে রে। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, যিশু,
ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু বেঁচে দোলায়, ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু বেঁচে দোলায়। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, প্রভুরি গান গায়, সুখে গান গায়, প্রভুরি গান গায়, সুখে গান গায়। স্বাধীন জীবন, পূর্ণ জীবন, যিশুতে শুধু পাওয়া যায়। স্বাধীন জীবন, পূর্ণ জীবন, যিশুতে শুধু পাওয়া যায়। যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ কি আনন্দ, প্রভুরি গান গায়, সুখে গান গায়, প্রভুরি গান গায়, সুখে গান গায়, প্রভুরি গান গায়, সুখে গান গায়। Please see it, Dr. হ্যাপি নিউ ইয়ার। সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আজকের উপাসনায়, এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। সেই হয়তো শীতের কারণে হয়তো কারো কারো একটু সমস্যা হয়েছে বা ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল। ডিসেম্বর মাসে আমি ভাবছিলাম শীত কই, শীত তো নাই, এবং যখন বড়দিন চলে গেল, জানুয়ারি মাস আসলো, তখনই শীত দেখিয়ে দিল তার পাওয়ার। এবং আজকে সকালে ঘুম থেকে উঠছিলাম, আমার আসলে 7:30টার দিকেও ঘুম থেকে ওঠার জন্য আমি স্টার্টিং করছিলাম। যাই হোক, আমরা সবাই এখানে আসতে পেরেছি। হয়তো অনেকে গ্রামে গিয়েছিলাম বড়দিনে, গ্রামে সেই আত্মীয় স্বজনদের সাথে আমরা বড়দিন করেছি। অনেকে হয়তো গ্রামে যায়নি, কিন্তু ঢাকায় আমরা আনন্দ করেছি। অনেকে হয়তো বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি, বিভিন্ন জায়গায় হয়তো খাওয়া দাওয়া করেছি, আবার অনেকে হয়তো অন্যের বাড়িতে বেড়াতে গিয়েছি, অন্যরা হয়তো আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। যে যেভাবেই হোক আমরা কিন্তু আনন্দ উৎসব করেছি, এবং নতুন বছরও আমরা চমৎকার ভাবে শুরু করতে পেরেছি। আমি ভাবছিলাম নতুন বছরটা শুরু হবে কিনা, নাকি আবার 32শে জানুয়ারি থেকে কাউন্ট হবে। যাই হোক, নতুন বছর শুরু হয়েছে এবং চমৎকার ভাবে আমরা হয়তো শুরু করতে পেরেছি, এবং কারো কারো অফিসও খুলে গিয়েছে। আমি সবাইকে আরেকটিবার এখানে স্বাগতম জানাচ্ছি। আজকে উপাসনায় আমরা এসেছি, আমরা আমাদের সেই হৃদয়কে নিবেদন করব, এবং অবশ্যই আমরা বাক্য থেকে শিখবো। যখন প্রচার করা হবে, আমাদের ভাই জনিদা তিনি প্রচার করবেন, সেই বাক্য আমাদেরকে অবশ্যই আন্দোলিত করবে, এবং সেই বাক্য যদি আমরা আমাদের অন্তরে গ্রহণ করি, তা আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবে। নতুন বছরটি যাতে আমরা সুন্দরভাবে শুরু করতে পারি, চমৎকার ভাবে শুরু করতে পারি, এই জন্য হয়তো আমরা কেউ কিছু গোল রেখেছি। কেউ হয়তো চিন্তা করেছি যে গত বছর যা ছিল ব্যর্থতা, তা এই বছর যাতে না থাকে, আমরা যাতে সফলতার দিকে যেতে পারি। মণ্ডলী হিসাবেও হয়তো আমাদের অনেক গোল রয়েছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি প্রথমবারের মতো এই বছরের উপাসনায়। আমরা এই উপাসনা শুরু করার আগে বাইবেল থেকে একটা অংশ দেখে শুরু করি। আমরা দেখি গীত সংহিতা তার 16 অধ্যায় 1 থেকে দেখি। দাউদের গান। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। আমি সদাপ্রভুকে বলেছি, তুমিই আমার প্রভু, তুমি ছাড়া আর কিছুতে আমার মঙ্গল নেই। পৃথিবীর যেসব লোক ঈশ্বরের, তারা মহান, তাদের নিয়েই আমার সব আনন্দ। যারা যে দেব দেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয়, তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢালন উৎসর্গ করে, আমি তা করব না। দেব দেবতার নামও আমি মুখে আনবো না। সদাপ্রভু, তুমিই আমার সম্পত্তি, তুমি আমার পিপাসার জল। আমার ভাগ্য তোমার হাতেই আছে। আমার সীমার মধ্যে যে জায়গা করেছে তা চমৎকার। আমার সম্পত্তি দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব, যিনি আমাকে সুবুদ্ধি দেন। রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়। আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে। তিনি আমার
ডান পাশে আছেন বলে আমি স্থির থাকবো। এই জন্য আমার মন খুশিতে ভরা, আমার অন্তর আনন্দ করছে, আর আমার দেহ নিরাপদে থাকবে, কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না, তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না। জীবনের পথ তুমি আমাকে জানিয়েছো, তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ, আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ। আমেন। কত চমৎকার একটা গীতসংগীতে আমরা দেখতে পেলাম, যেখানে দাউদ সেই সদাপ্রভুর জন্য আনন্দ করছেন। তিনি বলেছেন যে সদাপ্রভু ছাড়া আর কিছুতেই মঙ্গল নেই। আজকে আমরা যা কিছুই করি না কেন, যতভাবেই আনন্দ করি না কেন, শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে ঈশ্বরের কাছেই আসতে হবে, কারণ তার কাছেই আমরা কমপ্লিট আনন্দ পেতে পারি। এবং ঈশ্বরের লোকদের কাছে যখন আমরা আসি, সেই লোকদেরকে নিয়ে যখন আমরা একত্রিত হই, সেটাও আমাদেরকে আনন্দ দেয়। আজকে এখানে যখন আমরা ভাই বোনেরা একত্রিত হয়েছি, এটাও একটা আনন্দের ঘটনা, যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসে আনন্দ করতে পারছি, সদাপ্রভুর উপাসনা করতে পারছি। আজকে আমাদের সদাপ্রভু তিনি আমাদের যে তৃষ্ণা রয়েছেন সেই তৃষ্ণা মিটিয়ে দেবেন, এবং ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের অন্তরে যে তৃষ্ণা রয়েছে, আমি আশা করি সেই তৃষ্ণা আজকে আমরা হয়তো কিছুটা হলেও মেটাতে পারবো। তো আসুন আমরা আমাদের উপাসনা শুরু করি, প্রার্থনা করে তারপরে শুরু করি। প্রার্থনা করছি। দয়াময় সর্বস্ত পিতা, তোমার কাছে ধন্যবাদ জানাই যে তুমি একটি নতুন বছর আমাদেরকে দেখতে সুযোগ করে দিয়েছো। বিগত বছরে তুমি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছো, সুস্থ শরীরে রেখেছো, এবং এই বছরটিতে আমরা সেই পাড়া দিতে পেরেছি। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, আমরা বিভিন্ন জায়গায় হয়তো গিয়েছি, বড়দিন দিনে সেই ছুটি কাটিয়েছি, এবং এরপরে নিরাপদে এখানে আসতে পেরেছি। তুমি আশীর্বাদ করো আজকে উপাসনায় যারা উপস্থিত হয়েছি, আমরা আমাদের অন্তর থেকে তোমার প্রশংসা করতে পারি, আমাদের গানের মধ্যে দিয়ে যাতে তোমার প্রশংসা করতে পারি, এবং যখন সেই তোমার বাক্য প্রচার হবে, সেই বাক্য যাতে আমরা আনন্দের সাথে গ্রহণ করতে পারি। যে ভাই প্রচার করবে তাকে তুমি আশীর্বাদ করো, এবং তার মধ্যে দিয়ে তুমি কথা বলো। এই উপাসনার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে সাথে থাকো এবং পরিচালনা দান করো। এই প্রার্থনা করি মুখ্যত প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। হ্যালো, আসুন তাহলে ভাইরা আমরা প্রচে যাওয়ার গানের মধ্যে প্রস্তুত হই। আমরা হাততালি গান সবাই গাইবো, হোসানা 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 ইন দ্য হাইয়েস্ট। Jesus is the Prince of Peace. Jesus is the Prince of Peace. With a heart full of praise, He is calling the Lord my God. Jesus is the Prince of Peace. Glory, glory, glory to the King of Kings. Glory, glory, glory to the King of Kings. Gonna lift up His name with a heart full of praise. He is calling the Lord my God. Glory to the King of Kings. Hosanna, Hosanna, Hosanna in the highest. Hosanna, Hosanna in the highest. Gonna lift up His name with a heart full of praise. He is calling the Lord my God. Hosanna in the highest. Hosanna in the highest. Hosanna in the highest. Amen.
Good morning, dear brothers, sisters, and friends. সবাইকে শুভ সকাল জানাচ্ছি। যারা প্রথমবারের মতো আসছেন বা আমাদের বন্ধু হিসেবে আছেন অনেকদিন যাবত, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন বছরের প্রথম সার্ভিস আজকে, না? রাইট। সো বাইরে বরফ পড়তেছে, আমি সবাইকে ধন্যবাদ দিই এই বরফের মধ্যে আপনারা আসছেন। মানে অ্যাজ এ বেঙ্গলি আমাদের কাছে এটা বরফের মতো। আমি যখন দেখলাম যে অনেক মানুষ চলে আসছে, আমি রেটিং দেওয়া শুরু করলাম যে কাকে আমি সর্বোচ্চ নাম্বার দিব, যে তার কোনো শীত নাই, আর কাকে আমি সবচেয়ে কম নাম্বার দিব, যার অনেক শীত লাগতেছে। তো আপনারা কি জানতে চান? আচ্ছা, যার খুব কম শীত লাগতেছে আমার কাছে, আমার দৃষ্টিতে আমি তাকে রেটিং দিয়েছি 8। সে হচ্ছে আমাদের কামাল ভাই। আচ্ছা, অনেকে আঙ্কেল, আবার অনেকে ভাই, আবার খ্রিস্টানদের সবারই ভাই, ঠিক আছে? সো উনি লস এঞ্জেলস বস্টন থেকে আসে। সো বস্টনে এখন অনেক শীত, এখনো মাইনাস হয় নাই। ওকে, তো বোঝা যাচ্ছে যে আপনি শীতের দেশ থেকে আসছেন। সো এই শীত আপনার কোনো গায়ে লাগতেছে। ওকে, আর সবচেয়ে বেশি শীত লাগতেছে হচ্ছে কার? সবচেয়ে বেশি শীত লাগতেছে দীপ্ত। সো আমার কথা শুনে মাথাতে ক্যাপটা নামাইছে, ওই সাদা ক্যাপটা ছিল, ও আবার এরকম একটা ঘুড়ি ছিল। সো আমি তার কোনো চিন্তা করি না, ওকে নাম্বার দিয়ে দিছি, হি ইজ দ্য ম্যান। ওকে, সো সবাইকে আমি আরেকবার স্বাগতম জানাই। এখন বাজে 10:56। সো আমরা গত 2 দিন ধরে চিন্তা করতেছিলাম যে জানুয়ারি ফার্স্ট সার্ভিস উইল স্টার্ট এট 10 o'clock sharp। সো ঈশ্বর আমাদেরকে আসলে কোথায় নিয়ে যায় বা কিভাবে আমাদেরকে শুরু করায় আমরা কেউ বলতে পারি না। সো আমরা মনে হয় শুরু করছি 10:32 অথবা 33 এরকম সময়। ব্যাপার না, আমরা চেঞ্জ হব। আমেন। সো নতুন বছর আমাদের অনেকের কাছে অনেক কিছু, রাইট? নতুন বছর আমরা একটা মাইলস্টোন হিসেবে দেখি অনেকে, বা কি বলে, একটা ফলক হিসেবে দেখি, ল্যান্ডমার্ক হিসেবে দেখি। যখন আমরা চিন্তা করি যে আমরা পরিবর্তন হব, না, আমরা নতুন কিছু শুরু করব। আমরা বছরের অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অলসতা নিয়ে একটু স্ট্রাগল করি। তো আমরা অনেক সময় এইভাবে চিন্তা করি যে আচ্ছা, বছরটা চলে যাচ্ছে, সমস্যা নাই, আগামী বছরের প্রথম দিন থেকে আমি একেবারে অলসতা ত্যাগ করে আই বি ভেরি মাচ বিজি, না, আমি অ্যাক্টিভ হয়ে যাব। সো অনেকে চিন্তা করে আমি নতুন বিজনেস শুরু করব, 1 তারিখ থেকে আমার দোকান খুলবে, না, আমার খাতা খুলবে 1 তারিখ, এরকম আমরা চিন্তা করি, which is like good to have, একটা ল্যান্ডমার্ক থাকা ভালো। তো আমরা খ্রিস্ট বিশ্বাসী হিসাবে অ্যাজ এ চার্চ আর অ্যাজ এ খ্রিস্টান আমরা যখন নতুন বছরে পা রাখছি, আসলে এটা সেই সময় যখন আমরা প্রতিফলন করছি আমাদের বিগত বছরে, না, আমরা দেখতেছি যে আসলে রিফ্লেক্ট করতেছি বিগত বছরে কি ছিল, সেটা আমরা চিন্তা করতেছি নতুন করে শুরু করার, না, রিনিউ, এটা চিন্তা করতেছি। আমরা চিন্তা করতেছি যে দিস ইজ দ্য টাইম ফর হোপ, নতুন আশা রাখা। আমরা বিগত বছরের দিকে যদি তাকাই অ্যাজ এ চার্চ, আমরা হৃদয় বিদারক সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা আনন্দের মধ্যে দিয়ে গেছি, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছি, আমরা আমাদের কাছে জয় ছিল, আমরা আমাদের মধ্যে বিপর্যয় ছিল, তাই না? এবং আমরা সামনের দিকে তাকাই যে আগামী দিনগুলোতে ঈশ্বর আমাদের জন্য কি রেখেছেন, আমরা এগিয়ে যেতে চাই। তো আমরা যখন সামনের দিকে
এগিয়ে যেতে চাই, এই বছর যখন আমরা শুরু করতে চাই, আমি আসলে মনে করিয়ে দিতে চাই বাইবেল থেকে পৌল কিভাবে বলেছেন। পৌল দ্য সুপার অ্যাপোস্টল না, হি ওয়াজ ভেরি পজিটিভ। আমরা তার কাছ থেকে আজকে একটু দেখবো এবং ছোট একটা অংশই আমরা দেখবো আজকে। সো আমি সবাইকে উৎসাহ দিতে চাই, আপনারা আপনাদের বাইবেল খুলতে পারেন ফিলিপিও। আমরা আজকে দেখব ফিলিপিও 3 অধ্যায়। ওকে, ফিলিপিও 3 অধ্যায় আমরা দেখতে পারি 13 এবং 14। আগে থেকেই পড়ছি 12 থেকে। আমি যে জন্য চেষ্টা করছি তা এখনই যে পেয়ে গেছি কিংবা পূর্ণতা লাভ করে ফেলেছি এমন নয়, কিন্তু যে জন্য খ্রিস্ট যিশু আমাকে ধরেছিলেন সেটাই ধরবার জন্য আমি ছুটে চলেছি। 13-14। ভাইরা, আমি যে সেটা ধরতে পেরেছি তা মনে করি না, তবে একটা কাজ আমি করছি, পিছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলেছি। এতে যেন খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই। আমেন। আমরা যখন নতুন বছরে প্রবেশ করেছি, আমাদের সামনে পুরো একটা বছর রয়েছে, আমরা একটা বড় একটা বছর পার করেছি, তাই না? আমাদের এগিয়ে যাওয়ার সময়। এবং পৌলের এই চমৎকার কথা থেকে আমরা উৎসাহিত হতেই পারি, তাই নয় কি? প্রথম যে আজকের পয়েন্ট আমরা দেখব যে ফরগেটিং হোয়াট ইজ বিহাইন্ড, অর্থাৎ পেছনে যা আছে তা ভুলে যান। পৌল এটা বলে নাই যে আপনি আপনার অতীতকে অস্বীকার করবেন। পৌল এটা বলে নাই যে আপনি আপনার অতীতকে উপেক্ষা করবেন। কিন্তু তার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের অতীত যেন আমাদেরকে সংজ্ঞায়িত না করে, আমরা যেন আমাদের অতীত দিয়ে পরিচিত না হই। The same old Johnny whom I have seen in 2024, না? সেই 2023 সালের অমুক বা তমুক, না? No, we want to be a person of 2025, right? আমরা আমাদের অতীতের ব্যর্থতা দিয়ে পরিচিত হতে চাই না। আমরা চাই না আমাদের অতীতের ভুলগুলো আমাদেরকে কন্ট্রোল করুক, তার গ্রিপে রাখুক। 2024 সালে আমি বলছি যে আসলে আমরা সূচনা করেছি আমাদের একটা অনেক পরীক্ষার মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। হৃদয় বিদারক ব্যাপার হয়েছে, আমাদের অনেক পরাজয় ছিল, আমাদের অনেক কিছু হয়েছে যেটা আমরা চিন্তা করেছি যে এটা কেন করলাম, ব্যক্তিগতভাবে আমাদের পার্সোনাল লাইফে আমাদের হয়তো অনুশোচনা এসেছে, রিগ্রেট করেছি, why did I do that? হয়তো ভুল ছিল, হয়তো অনেক সুযোগ ছিল যেগুলো আমরা হাতছাড়া করেছি। বিশ্বাসী হিসেবে আরো গ্রো করার মতো আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা সেই সুযোগগুলো গ্রহণ করিনি। কিন্তু আজকে ভাই বোনেরা, আমাদের অতীতের যে বোঝা, যে আঘাত এবং যে ব্যর্থতাগুলো ছিল, সেগুলো আজকে আমরা যিশুর চরণে আমরা রাখতে পারি। কারণ আমরা জানি যে ঈশ্বরের অনুগ্রহ আমাদের যে কোনো বড় ভুলের থেকে বড়। এবং পৌল এটা বলেছেন যে যখন সে তার ব্যর্থতায় এবং তার অপারগতায় সে যখন নিজেকে সীমিত বোধ করেছেন, তখন তিনি প্রার্থনা করেছেন এবং ঈশ্বর তাকে বলেছেন যে আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট।
His grace is sufficient for us. অতীতের বোঝা, অতীতের ভুলগুলোর থেকে বের হয়ে আসার জন্য সেটা যথেষ্ট। আমরা জানি যে পৌলের জীবনে অনেক he had lots of achievements, না? তিনি অন্য যে কোনো প্রেরিতদের থেকে বেশি প্রচার কাজ করেছেন। তিনি হয়তো সবচেয়ে বেশি পারসিকিউটেড হয়েছেন, তিনি হয়তো সবচেয়ে বেশি চার্চ প্ল্যান করেছেন। But do you know that he had a bad past? তার একটা কলঙ্কময় অতীত ছিল। পৌল সাক্ষী ছিল সেই ব্যক্তি যে প্রথম সাক্ষ্যময় হয়েছিল, স্তিফান। হ্যাঁ, যিশুর জন্য যে প্রথম জীবন দিয়েছিল তার নাম হচ্ছে স্তিফান। এবং স্তিফানকে যখন হত্যা করা হয় তখন যারা পাথর মারছিল তাদের পক্ষে তাদের জামা কাপড়গুলো রক্ষণাবেক্ষণ করছিলেন কে? এই পৌল। এবং তার নাম ছিল তখন শৌল। এই পৌল বা এই শৌল তিনি মণ্ডলীকে নির্যাতন করার জন্য রোমীয় শাসকদের কাছ থেকে চিঠি দিয়ে বিভিন্ন চার্চে গিয়েছে এবং উৎখাত করেছে। যিশু খ্রিস্টের সাথে সাক্ষাৎ হওয়ার আগে তিনি ছিলেন শৌল। That was his past name. But when he encountered Jesus, he became Paul. এবং পৌল যদি সে অতীতকে ধরে রাখতো তাহলে কি সে এগিয়ে যেতে পারত? সে কি এত অ্যাক্টিভ হতে পারত? আমার তো মনে হয় না। এবং তিনি একটা চমৎকার উদাহরণ আমাদের সেট করেছেন যে our past should not define us. আমাদের গত বছরে হয়তো আমরা এমন কিছু করেছি যেটা আমরা চিন্তাও করতে পারিনি যে এরকম পরাজয়ের মধ্যে দিয়ে আমরা যাব। গত বছর হয়তো আমরা অনেক অলসতার মধ্যে দিয়ে গেছি। আমরা চিন্তা করেছি বৈষয়িকভাবে অনেক চিন্তা করেছি। হতে পারে যে আমরা আধ্যাত্মিকভাবে চিন্তা না করে আমরা বৈষয়িকভাবে বেশি চিন্তা করেছি, বা আমরা হয়তো ভয়ে কাটিয়েছি না, আমরা সাহসিক পদক্ষেপগুলো নেই। কিন্তু ভালো করে না, দিস ইজ টাইম, যে সময় আমাদের আজকে এটাই যে লেটস লে ডাউন অল দ্য বার্ডেনস, না? যা কিছু আপনাকে বোঝাগ্রস্ত করেছে, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনার কাছে যেটা বোঝা মনে হয়েছে আজকে সকালে আপনি যিশুর কাছে এটা রাখতে পারেন। এবং প্রতিটা নতুন দিন আমাদের জন্য প্রতিদিন নতুন অনুগ্রহ নিয়ে আসে। The new year is an opportunity for us to have a fresh start. একটা ফ্রেশ স্টার্ট আমরা করতে পারি আজকে। কথা হলো ভাই মনে, যদি আমরা আমাদের চিন্তাগুলোকে না পরিবর্তন করি তাহলে এই বছর হবে আরেকটা বছর, কিন্তু নতুন বছর হবে না। নতুন বছরে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে, নতুন চিন্তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তার আগে আমাদের প্রস্তুত হওয়া দরকার যেন আমরা অতীত দ্বারা নিয়ন্ত্রিত না হই। বিলিভ মি, আমরা জাতিগতভাবে অতীত দ্বারা নিয়ন্ত্রিত হই সবসময়। আমরা স্মৃতিকাতর লোক, আমরা অতীতকে ভুলে যেতে চাই না। আমরা সবসময় চিন্তা করি যে অতীতে ও আমার সাথে কি করছে, সেটা চিন্তা করে আমরা সামনের দিকে আমাদের সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যাই না। আমরা আমাদের অতীতের ব্যর্থতাকে ভুলে যেতে পারি না, সেজন্য আমরা নতুন স্টেপও নিতে চাই না। কিন্তু অতীত আমাদেরকে যদি পিছন টেনে রাখে তাহলে আমরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারবো?
So, first thing today, let's forget what is behind. আপনি উপেক্ষা করবেন না আপনার অতীতকে, অস্বীকার করবেন না, কিন্তু don't let your past control your action. Amen. আমাদের দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে যে সেটা ভার্স 13 এ বলা আছে, আমি আবার পড়ছি, ভাইরা আমি যে সেটা ধরতে পেরেছি তা মনে করি না, তবে একটা কাজ আমি করছি, পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ঝুঁকে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলেছি। Christian journey, I will go down, is about going forward. এটা অলসভাবে বসে থাকার মতো যাত্রা নয়। আমাদের শিষ্য জীবনটা এরকম নয় যে আমরা সুযোগের জন্য অপেক্ষা করব, কখন সুযোগ আসবে আমার সামনে এবং সেটাকে আমি ধরব। শিষ্য জীবন এরকম একটা জীবন যেখানে আপনি সুযোগ তৈরি করবেন, এবং আমরা এই কথা সবসময় শুনে থাকি, বাইবেল থেকে অনেকে বলে যে সুযোগ কিনে আলো না, you to buy this. পৌল এখানে যে উদাহরণটা ব্যবহার করেছে তার কথার মধ্যে দিয়ে সেখানে একটা ছবি পাওয়া যায়, সেই ছবিটা হচ্ছে দৌড়ের ছবি। থিঙ্ক অ্যাবাউট 100 মিটার রেস, অলিম্পিকে আমরা সবাই দেখেছি না, দেখছি না, বা আমরা আমাদের স্কুলে 100 মিটার দৌড় প্রতিযোগিতা দেখেছি। হ্যাভ ইউ নোটিসড যখন তারা দৌড়ে যাচ্ছে প্রথমে যদি 2-3 জন দেখা যায় না যারা সত্যি এগিয়ে গেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ একটু তাকানোর দিকে একটু চিন্তা করবে, তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কি, আপনি দেখবেন অনেকে মাথাটা এগিয়ে দিয়েছে, অনেকে তাদের হাতটা এগিয়ে দিয়েছে এইভাবে। সো হাফ সেকেন্ড, আমি ন্যানো সেকেন্ডের ব্যবধানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ হয়, এবং একটা চুল যদি একটু আগিয়ে থাকে তাহলে তাকে বলা হয় সে প্রতিযোগিতায় জয়ী। তো এইটা হচ্ছে কারণ যে তারা সর্বশক্তি প্রয়োগ করে প্রথম হওয়ার জন্য, রাইট, ঝুঁকে পড়ে। আপনার কাছে কি মনে হয় যে কিভাবে আমাদের শুরু করা উচিত এই বছর? Do you need to put effort? আপনার কি এফোর্ট দেওয়ার আছে? আপনার কি শক্তি প্রয়োগ করার দরকার রয়েছে? ভাই বোনেরা, আমাদেরকে সক্রিয় হতে বলা হয়েছে। We need to be active Christian. স্বয়ংক্রিয়ভাবে কিছু হবে না ভাই বোনেরা। If you want to change the world, একটা কথা আছে, যদি আপনি এই পৃথিবীকে পরিবর্তন করতে চান বা আপনার আশেপাশের পরিবেশকে পরিবর্তন করতে চান আপনার বিশ্বাস দিয়ে, আপনার কাজ দিয়ে, প্রথম যে জিনিসটা আপনার করতে হবে সেটা হচ্ছে বিছানা থেকে ঘুম থেকে উঠবেন, বিছানা থেকে নামবেন। খুব একটা মানে মাথায় ঢুকে না জিনিসটা কি, বিকজ ইটস সো বেসিক। এটা খুব বেসিক জিনিস যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আমরা খ্রিস্টান জীবনে অনেক কিছু চিন্তা করি, আমরা এটা করবো, ওটা করবো, আমাদের এটা মিনিস্ট্রি করবো। আমরা যখন একজন অন্য খ্রিস্ট বিশ্বাসীর সাথে কথা বলি, আমরা অনেক স্বপ্নের কথা বলি। আমরা বলি মন্ডলী এরকম কেন হয় না, বা মন্ডলী এরকম কেন করে না, বা আমাদের এটা করলেও পারতাম। কিন্তু যদি আমাদের বেসিক ঠিক না থাকে, আমরা যদি আমাদের প্রার্থনায় যদি আমরা বিশ্বস্ত না থাকি, আমরা যদি আমাদের বাইবেল স্টাডিতে বিশ্বস্ত না থাকি, আমরা যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করি, কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো মন্ডলী হিসাবে? চিন্তা করুন, বিগত বছরে আমরা কি সক্রিয় ছিলাম কিনা, আমাদের সক্রিয় অংশগ্রহণ কি ছিল কিনা, প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা আমরা যে প্ল্যান করেছিলাম সব সেই সমস্ত প্ল্যানে আমাদের অবদান ছিল কিনা, ছোট হলে সমস্যা নেই, আপনি সেখানে ছিলেন কিনা?
আমরা সবাই মণ্ডলীর অংশ, আমরা যদি মনে করি যে মণ্ডলী আপনি আপনি এগিয়ে যাবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আমরা যদি আমাদের সেই ভাই জুয়েল এই আমার মনে হয় যে জুলাই থেকে অগাস্ট থেকে প্রচার করা শুরু করছি প্রেরিত থেকে, সো প্রেরিত পদে প্রেরিতে আমরা কি দেখি? প্রেরিত পুস্তক is all about the work of Holy Spirit and শিষ্যদের কাজ। শিষ্যরা এগিয়ে নিয়ে গেছে, প্রেরিতরা অবশ্যই লিড দিয়েছে, কিন্তু প্রেরিতরা শুধু বাক্য প্রচার করেনি, সাধারণ শিষ্যরা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। they were happy এবং তারা সক্রিয়ভাবে সেটাকে এগিয়ে নিয়ে গেছে। It's all about pressing forward. আমাদেরকে একটু ঝুঁকতে হবে না, আনকমফোর্টেবল হয়তো ফিল হতে পারে, আমাদের কমফোর্ট জোন থেকে একটু হয়তো বের হতে হবে, কিন্তু বড় কিছু করার আগে, একটা বড় লক্ষ্যে পৌঁছানোর আগে আমাদেরকে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে না? ইটস বেবি স্টেপস। আমি বলছি না যে আপনি কালকে সুপার স্পিরিচুয়াল হয়ে যাবেন, কালকে আমরা খুব চমৎকার বিশ্বাসী হয়ে যাবেন। নো, হতে পারে আপনি শুরু করবেন আজকে থেকে। বিফোর ইউ গো টু বেড, সে প্রেয়ার। বিফোর ইউ ওয়েক আপ ফ্রম ইউর বেড, সে প্রেয়ার। একটু সময় কাটান একান্তে ঈশ্বরের সাথে, আপনি শক্তি পাবেন, আপনি উৎসাহিত হবেন। এর থেকে বড় শক্তি নাই যখন আপনি পার্সোনালি ঈশ্বরের কাছ থেকে শক্তিটা পাবেন, আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক যখন বাড়বে, এর থেকে উৎসাহজনক কিছু নেই। আমাদের এই ধ্যান ধারণা থেকে বের হতে হবে ভাই বোনেরা, যে শুক্রবারই আমাদের সার্ভিস থেকে আমাদের সমস্ত সপ্তাহের পুরো সপ্তাহের উৎসাহ আমার নিতে হবে না। অনেকে আমরা এরকম ফিল করতে পারি, নো, এটা তো সম্ভব না। আপনি যদি সপ্তাহে একদিন খান, সপ্তাহে একবার খান, তাহলে কি আপনি সারা সপ্তাহের জন্য আপনার শরীরে সুস্থ থাকবে? না, প্রতিদিন খেতে হবে। ঠিক একইভাবে আপনি চিন্তা করেন আপনার শিষ্য জীবনের যে উৎসাহ, সেটা আপনার প্রতিদিন সেই উৎসাহ দিতে হবে। হ্যাঁ, আমরা একজন আরেকজনের কাছ থেকে উৎসাহিত হই, ফেলো ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমরা উৎসাহিত হই। আমরা উৎসাহিত হই প্রচার থেকে, আমরা উৎসাহিত হই আরেকজনের বিশ্বাসপূর্ণ কাজ দেখে না। আমরা উৎসাহিত হই যখন নতুন শিষ্যদের সাথে আমরা সময় কাটাই, অথবা আমরা বাইবেল স্টাডি করি, রিচ আউট করি। কিন্তু এই সব কিছুই আসে কোত্থেকে, শুরু হয় কোত্থেকে? পার্সোনাল পয়েন্ট। যদি এটা ভালো না হয় তাহলে অন্য কিছু ভালো হবে না। সো আমি সবাইকে উৎসাহ দিতে চাই যে আমাদেরকে শেষ সীমার দিকে দৌড়াতে বলা হয়েছে। শেষ সীমার দিকে দৌড়ানো ইটসেলফ ইজ এ হার্ড ওয়ার্ক, এবং এটার জন্য শক্তি দরকার। শক্তি না থাকলে আমরা দৌড়াতে পারবো না, তাই নয় কি? এবং এই নতুন বছরে ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে সাহসী কিছু পদক্ষেপ আমরা নিই। আমি জানি না সেটা কি, আপনার জন্য কোনটা সাহসী এটা আপনি বলতে পারেন না। হয়তো যেটা আপনি কখনো করেননি, আপনি চিন্তা করছেন না ঈশ্বরের জন্য আমি এটা করবো, আমি কখনো এটা করি। হতে পারে যে এটা বাইবেল আপনি কখনো শেষ করেননি, যে বছরে আমরা না একবার চিন্তা করছিলাম করি যে এই বছর আমি বাইবেল পড়ে শেষ করবো। হয়তো আপনি করেননি কখনো আপনার শিষ্য জীবনে। আপনার জন্য এটা একটা চ্যালেঞ্জ হতে পারে, আপনি চ্যালেঞ্জটা নিতে পারেন যে এই বছরে আমি বাইবেল পড়ে শেষ করবো। এটা আপনার জন্য একটা
বোল্ড স্টেপ। হতে পারে আপনি আপনার কর্মস্থলে কখনো বিশ্বাস সহযোগিতা করেন নাই, এটা হতে পারে একটা বোল্ড স্টেপ, একটা দৃঢ় পদক্ষেপ যে আপনি অল্প হলেও আপনি শেয়ার করবেন আপনার বিশ্বাসের ব্যাপারে। এরকম আপনি চিন্তা করেন কি ধরনের স্টেপ আপনি নিতে পারেন। আমরা জানি না ভাই বোনেরা যে সামনে কি আছে, আগামীকাল কি হবে আমরা জানি না, আগামীকাল কার হাতে আমরা জানি না, আমরা জানি আগামীকাল কার হাতে, ঈশ্বরের হাতে। সো যদি আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করি তাহলে আমাদের আগামীকালকে কি সেফ। whether it's our personal life, আমাদের ব্যক্তিগত জীবন, অথবা হতে পারে আমাদের পারিবারিক জীবন, হতে পারে আমাদের মিনিস্ট্রি, এই বছর হতে পারে একটা চমৎকার সময় যখন আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে গভীর থেকে গভীরে প্রবেশ করব। যখন আমরা যোগাযোগের কথা বলছি, যে ঈশ্বরের সাথে যে আমাদের যে ধরনের যোগাযোগ থাকা উচিত, আমি একটা উদাহরণ দিতে চাই। যেহেতু আমি ইলেকট্রনিক্স নিয়ে একটু গবেষণা করি মাঝে মধ্যে, এবং আমার একটা আছে, এটা নিয়ে আমার একটা ফ্যাসিনেশন আছে। তো ইলেকট্রনিক ইকুইপমেন্টস এর প্রথম শর্ত হচ্ছে যে পাওয়ার লাইনের সাথে পাওয়ার যে সকেটটা আছে সেটার সাথে প্লাগটা যেন খুব মজবুত সংযোগ পায়। সো যদি সেখানে একটু এরকম হয় যে বিষয়টা ভালো মতো সংযোগ হয়নি, সেখানে একটু নাড়াচাড়া লাগতেছে না, ইটস নট টাইট, কি হতে পারে জানেন? শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে কি হয়? আগুন লাগতে পারে। শর্ট সার্কিট হলে যে ইকুইপমেন্ট, আপনার দামি দামি ইকুইপমেন্ট, এগুলি কি হয়ে যাবে? পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই শর্ট সার্কিটের সাথে আমরা তুলনা দিতে পারি যে মিডিওকার ফেথ, না, যেটাকে আমরা বলি যে গরমও না ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ সম্পর্ক। ঈশ্বরের সাথে যখন আমাদের নাতিশীতোষ্ণ সম্পর্ক হয়, এটাকে যীশু খ্রিস্ট কিভাবে সংজ্ঞায়িত করেছেন কেউ বলতে পারেন? প্রকাশিত বাক্যে, যেহেতু তুমি গরমও না ঠান্ডাও না, সেহেতু আমি তোমাকে থুতুর মতো করে ফেলে দিই। এটা কি ভয়ের না? নাতিশীতোষ্ণ হওয়ার আগে আমাদের একটু চিন্তা করা উচিত যে আমার অন্তরে বিশ্বাসের যে আগুনটা আছে সেটা মেক শিওর করতে হবে যে এটা প্রতিদিন জ্বলতেছে, এটা যেন ধামাচাপা পড়ে না যায়। আমরা অনেকে যখন শিশু হয়েছি, আমাদের সাথে বাইবেল স্টাডি করা হয়েছিল যে যখন আমরা তুলনা দিয়েছি যে বিশ্বাসীদের সাথে থাকা কিরকম এবং অবিশ্বাসীদের মধ্যে থাকা কিরকম, জ্বলন্ত কয়লার উদাহরণ আমরা দিয়েছি, তাই নয় কি? কিন্তু এই জ্বলন্ত কয়লার উদাহরণ আমরা তখন যে কনসেপ্টে দিয়েছি, আমার মনে হয় যে সেই কনসেপ্ট স্টিল ভ্যালিড ইন দ্য চার্চ। কারণ মন্ডলের মধ্যে আছে অনেকে যারা জ্বলতেছে না, এবং যারা জ্বলতেছে তারা একসময় ডিসকারেজ হয়ে যেতে পারে, বিকজ মেনি অফ আস উই আর নট বার্নিং। আমাদের বিশ্বাস কাজ করতেছে না, উই আর জাস্ট অন দ্য মোশন। আমরা জাস্ট বাইরে থেকে দেখাচ্ছি যে আমরা আছি, কিন্তু আমরা ভিতরে নাই। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এটা সবার ক্ষেত্রেই হতে পারে যে কোনো না কোনো সময় আমাদের লাইফে আমাদের সব দিন ভালো যায় না, ইটস আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এটা কন্টিনিউয়াসলি যখন হবে, দেয়ার ইজ এ প্রবলেম। আমরা আমাদের কাছে এক্সকিউজ নাই যে মানুষের প্রতি আঙুল দেখানো বা এটা হয় না, এটা হয় না। মূল প্রবলেম হচ্ছে যে আমরা কানেক্টেড না ভাই বোনেরা। If we are connected with God, things will change. ঈশ্বরের হাতে সবকিছু,
সর্বক্ষমতা ঈশ্বরের হাতে। আমরা যদি তার উপর নির্ভরশীল হই, তিনি পরিবর্তন করতে সক্ষম। মানুষের অন্তর, আমাদের অন্তর, পরিস্থিতি বলি, যেটাই বলি, it all depends on God. কিন্তু আজকে will you decide to grow deeper in your relationship with God? Will you serve Him with great passion? What is a great passion killer? Passion মানে হচ্ছে কি, যেটা মধ্যে আবেগ আছে। আপনি আবেগ নিয়ে, আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসও থাকবে, বিশ্বাসের সাথে এটার মধ্যে আবেগও থাকবে। Will you trust Him more this year? বিগত বছরে one of the things that hurt me most about church is our attendance. আমাদের যে ভাই বোনরা, শিশু ভাই বোনদের উপস্থিতি আমাকে হতাশ করেছে। যে আমরা আমাদের কমিটমেন্ট কোথায়, আমাদের প্যাশন কোথায়। আরেকটা বিষয় হতাশ করেছে, আমাদের লেট কামিং। খুবই হতাশ হয়েছে। আমি সরি টু সে, আমি আসলে হকি করতে চাই না, বাট আই হ্যাভ টু সে দ্যাট, যেন এটা একটা চেতনা হয়। লেট আস নট কাম ওয়েট, আমাদের লেটে যেন আমরা না আসি, আমরা যেন দেরি না করি। যারা অন টাইমে আসে তাদের জন্য এটা অপমান, তাদের জন্য এটা কি, আমরা তাদের সময় জ্ঞানকে আমরা তাচ্ছিল্য করলাম। জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট। সো প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট। আমাদের প্যাশনটাকে আমরা যেন নিয়ে আসতে পারি। ডু এভরিথিং, যা করার সেটা করেন। আমরা 14 পদে যাব, তৃতীয় এবং শেষ পয়েন্টে। সেটা হচ্ছে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, প্রেসিং অন টুয়ার্ডস দ্য গোল। 14 পদে বলছে যে তবে একটা কাজ আমি করছি, পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে সামনের দিকে ছুটে সব শক্তি দিয়ে আমি শেষ সীমার দিকে ছুটে চলেছি, এতে যেন খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের সর্বমুখী ডাকের মধ্যে যে পুরস্কার রয়েছে তা আমি পাই। চূড়ান্ত লক্ষ্যবস্তু কি আপনার কাছে? হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? খ্রিস্টান হিসেবে, শিষ্য হিসেবে, জাগতিক যে সাফল্যগুলো আছে, পৃথিবীস্থ যে সাফল্যগুলো আছে, এটাই কি আপনার কাছে বা আমাদের কাছে চূড়ান্ত সাফল্য? পৌলের কাছে সেটা সাফল্য নয়। পৌল বলছে যে যিশুকে পূর্ণভাবে জানাই তার কাছে তার আত্মিক জীবনের চূড়ান্ত সাফল্য। যিশুর মতো হওয়া, দিনের পর দিন হতে থাকা, এটা তার জন্য সাফল্য, চূড়ান্ত সাফল্য। চূড়ান্ত সাফল্য এটা যে to be able to spend the eternity with Jesus. আমরা যদি ফিলিপিও 1 অধ্যায়ে যাই, আমরা একটু ফিলিপিও 1 অধ্যায়ে যাই, সেখানে আমরা পড়ি যে পৌল কিভাবে এটা ফিল করছে। 20 পদ এবং 21 পদ আমরা দেখি। আমার স্থির বিশ্বাস আছে যে আমি কোনো কিছুতেই লজ্জা পাবো না, বরং আমার যথেষ্ট সাহস থাকবে, যাতে আগে যেমন আমার মধ্য দিয়ে খ্রিস্টের গৌরব প্রকাশ হতো, তেমনি এখনো হবে, তা আমি বাঁচি বা মরি। কারণ আমার পক্ষে জীবন হলো খ্রিস্ট এবং মরণ হলো লাভ। That's how he felt. এটা তার কাছে চূড়ান্ত বিজয়
এবং আমি আরেকটু গভীরভাবে চিন্তা করতেছিলাম যে আসলে পল কেন নিজেকে ইনকমপ্লিট বলতেছিল বা ভাবতেছিল, যার কারণে সে কমপ্লিটনেসের কথা চিন্তা করতেছে বা পারফেকশন তার কাছে কি। পল বিশ্বাসী হিসেবে তার কাছে পারফেকশন ফেইথ ইজ টু ডাই ফর ক্রাইস্ট। টু ডাই ফর ক্রাইস্ট, ঈশ্বরের জন্য, যিশুর জন্য জীবন দেওয়াটা তার কাছে ছিল তার বিশ্বাসের চূড়ান্ত সাফল্য। যার কারণে তিনি যে সমস্ত পারসিকিউশনের মধ্যে দিয়েছেন বা নির্যাতনের মধ্যে দিয়ে গেছেন বা জেল জরিমানার মধ্যে দিয়ে গেছেন, সেটা তাকে বিচলিত করেনি, কারণ তার কাছে এটা ছিল another step forward towards perfection. যিশু সে যিশুর মতো হওয়ার চেষ্টা করছে। যিশু যেভাবে তার শরীরে নির্যাতিত হয়েছে, পৌল ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে তার বিশ্বাসের জন্য। যিশুকে যেভাবে বিচারের সামনে দাঁড় করানো হয়েছিল, পৌলকেও ঠিক একইভাবে বিচারের সামনে দাঁড় করানো হয়েছিল। এবং পৌল অপেক্ষা করতেছিল যে somehow if he can die like Jesus, and that would be his great victory, এটাই হবে তার চূড়ান্ত সাফল্য। That's how he felt. আজকে আমরা যদি চিন্তা করি ভাই বোনেরা, আমরা কিভাবে আমাদের গোল সেট করতেছি as a family of church, আপনার খ্রিস্টীয় জীবনে আপনার গোল কি? খ্রিস্টকে না জানার কি কোনো অজুহাত আমাদের আছে? আমাদের সামনে উদাহরণ রয়েছে অনেক, যাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হতে পারি। এই বছর আসল ভাই বোনেরা আমরা আমাদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যাই। As a Christian, let's stress or press towards the goal. প্রতিটা প্রার্থনায় ভাই বোনেরা, প্রতিটা সার্ভিসে বা আপনার সেবায়, প্রতিটা পদক্ষেপ আপনি যে নিবেন বাধ্য থাকার জন্য, এই সব কিছুই যেন আমাদেরকে সেই গোলের দিকে এগিয়ে নিয়ে যায়, সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রত্যেকের জন্য আমাদের পারপাস দিয়েছেন না? আমরা জানি যে God has purpose for each and every one of us. ঈশ্বর চেষ্টা করলে নিজে নিজে সবকিছু করতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। তার চিন্তা ভাবনা অন্যরকম ছিল। তিনি যিশুর মধ্য দিয়ে সবার জন্য মুক্তি এনেছেন এবং যিশুকে তুলে নেওয়া হয়েছে, আপনাকে আমাকে রেখে দেওয়া হয়েছে। We are representatives of Christ. এবং পৌল সেটার অন্যতম একজন উদাহরণ। আজকে ভাই বোনেরা, আসলে আমরা আমাদের গন্তব্য বা আমাদের লক্ষ্যকে পুনর্নির্ধারণ করি। 2024 স্পিরিচুয়ালি স্পিকিং আমাদের লক্ষ্য ঠিক জায়গায় ছিল না। আমি ফিল করি আমার ছিল। আপনার ব্যাপার আপনি চিন্তা করতে পারেন, বাট আমার অনুরোধ বা আমার আজকে সবার প্রতি এটাই আহ্বান, let us think about God's purpose for my life, for our lives. So আসুন ভাই বোনেরা, আমরা নতুন বছরকে আনন্দের সাথে নেই, নতুন বছরকে আশার সাথে নেই, প্রত্যাশার সাথে নেই এবং বিশ্বাসের সাথে আমরা এগিয়ে যাই। এবং এই এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করণীয় সেটা হচ্ছে যে পিছনের ব্যর্থতা, গ্লানি, ক্ষত, আঘাত এগুলোকে আমরা যেন ভুলে যাই না, আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই, আমরা যেন চেষ্টা দিই না। Let's put our efforts. Let's not be idle. Let's not be lazy. আমরা অলস যেন না হয়ে যাই, সুযোগের অপেক্ষা আমরা না করি, আমরা সুযোগ যেন তৈরি করি। ভাই বোনেরা, ঈশ্বরের রাজ্যের জন্য আপনার ব্যক্তিগত যে স্পিরিচুয়াল লাইফ আছে, আধ্যাত্মিক লাইফে গ্রো করার জন্য
সাহসী কিছু পদক্ষেপের কথা আপনি চিন্তা করেন যেটা আপনি নিতে পারেন। এবং তৃতীয়ত আমাদের সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে আসুন আমরা এগিয়ে যাই। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। বিগত বছরে আমি সবার কাছ থেকে আমি অনেক অনেক সহযোগিতা পেয়েছি এবং আমি শিষ্য ভাই বোনদেরকে তুলে ধরতে চাই। আমি জানি যে আমাদের কারোর জন্যই বিগত বছরটা সহজ ছিল না। আমরা অনেক পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছি, অনেক আমাদের অনিশ্চয়তা ছিল, বাট ইউ মেড ইট অল। আমরা নতুন বছরে আসতে পেরেছি, আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। সো গ্লোরি টু গড, থ্যাঙ্কস টু ইউ। এবং যারা মণ্ডলীর নেতা আছেন আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, উৎসাহ দিতে চাই। আপনারা কোনো ব্যক্তিগত লাভের আশায় আপনারা সার্ভ করেননি এবং শিশু ভাই বোনেরা আপনারা চেষ্টা করেছেন যেন প্রোগ্রামগুলোর সাথে সাফল্যের সাথে শেষ হয়ে আপনারা যুক্ত থাকার চেষ্টা করেছেন। আমি এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আসুন আমরা সকলে মিলে আমাদের মণ্ডলীকে এগিয়ে নিয়ে যাই। আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিক জীবন, আমাদের ডিসাইপল লাইফ যেন আমরা ঈশ্বরের গৌরবের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ। আমেন। ধন্যবাদ জানাই জয়দাকে। আমরা এই সময় গান শুরু করবো। আমরা গান করবো সং নাম্বার 6, ইন ক্রাইস্ট অ্যালোন। In Christ alone, my hope is found. He is my life, my strength, my song. His cornerstone, His solid ground. Going through the fiercest round and strong. What heights of love, what depths of peace. When tears are still, when strife is seen, my God will burn, my lovely love. Here in the dark of Christ I stand, in Christ alone, to confess, fullness of God in heaven's days. His gift of love and righteousness, drawn by the ones He came to save. See love and cross and Jesus died. The wrath of God was Mary's son. All His sin, all His was saved. Here in the world of Christ I live. There is the crown, His holy name. Light of the world, my darkness came. The merciful, in glorious day. Out from the grave He rose to the day. And as He stands in victory, His curses lost, His grave on Thee. For God and and He is kind. Lord, to the precious light of God, from guilt and night, from very death. This is the power of Christ in thee. From thy first cry to final death, Jesus comes like blessing. Oh, power of heaven, King of men, can ever die from His hand.
ধন্যবাদ সকলে গাইস, ধন্যবাদ। Amen. ধন্যবাদ জানাই জয়দাকে। তার টপ একটা কলিং ছিল আজকে, আসলে প্রথম সার্ভিস আমাদের নিউ ইয়ারে। সত্যি সিম্পল ছিল মেসেজটা, কিন্তু খুব ফ্রম দ্য হার্ট, ইট ওয়াজ ফ্রম দ্য হার্ট এন্ড ইট ওয়াজ রিয়েলি নেসেসারি, আমাদের জন্য নিডেড ছিল। আমার জন্য যেটা স্ট্রাগল সেটা হচ্ছে যে পাস্টকে তাড়াতাড়ি ভুলতে না পারা, পাস্টকে গিভ আপ করতে না পারা এবং লেট গো অফ দ্য পাস্ট, এটা আমার ইটস রিয়েলি স্ট্রাগল। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল কল যে আমি যেন সামনের দিকে ফোকাস করতে পারি, এবং আমাদের সবার জন্যই কল যেন আমরা সামনের দিকে ফোকাস করতে পারি। এবং জয়টা যে জিনিসটা বলছিল যেন পাস্ট হার্ট গুলো, পাস্ট পেইন গুলো যেন আমরা গিভ আপ করি এবং ফরগিভনেস আসি, রিকনসিলিয়েশন আসি এবং মুভ অন করি। থ্যাংক ইউ জয়দা। অ্যাট দ্য সেম টাইম আমি জয়দাকে থ্যাংক ইউ জানাই যে আমরা আসলে একটা বছর ফুল টাইম ওয়ার্কার, ব্রাদার, লিডার অ্যাবসেন্সে আছি এবং জয়দা কোঅর্ডিনেট করছে চার্চের প্ল্যানগুলো। আমরা অনেকে জানি না, এটা নট ইজি, এবং এটা জাস্ট ভলান্টিয়ারলি হি ইজ ডুইং বিকজ হি লাভস গড, হি লাভস দ্য চার্চ। আমরা হাতে দিতে পারি সবাই। Really appreciate. It involves cost of time, effort, energy. প্রত্যেকটা লিডার্স গ্রুপে সবাই আমরা ভলান্টিয়ার আছি। It involves lot of family pressure. Lot of times আমাদের ওয়াইফরা plays a long, মানে excellent role for that. I appreciate also Shukladi for that. এবং সব লিডার ব্রাদারদের ওয়াইফরাও they pay a lot of price for that. Not easy. Raising a kid, Dhaka is one of the most difficult cities. যারাই ভিজিট করে বাইরে থেকে আসে তারা বলে যে one of the most difficult cities to live life. এবং আমরা এই ডিফিকাল্ট সিটিজে গডকে প্রায়োরিটাইজ করতেছি, গডকে প্রেজ করতেছি, দ্যাট ইজ অসম, অ্যামেজিং। আমেন। অনেক লম্বা লিস্ট আছে কোশ্চেন, একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। ওকে, সো আমরা সামথিং ওয়ান্ডারফুল পজিটিভ দিয়ে শুরু করি, অলরাইট। সো স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, আগামী কাল থেকে আমাদের সিলভিয়ার গায়ে হলুদ। আমি ডিটেইলসে যাওয়ার আগে আমি কল করব আমাদের দাদা সিলভিয়ার বাবাকে, তিনি আমেরিকা থেকে এসেছেন,
এবং হি ইজ এ ব্রাদার ইন ক্রাইস্ট আমেন। আমরা অনেকে জানি না হয়তো সে ডিসাইপল। সো সেখানে গিয়ে ডিসাইপল হয়েছে, যে এই ফ্যামিলিতে ফার্স্ট সিবিআই ডিসাইপল হয়েছে। সো ইটস অ্যামেজিং স্টোরি। তার বাবা মা দুজনেই ডিসাইপল। আমরা ওর ভাইয়ের জন্য প্রে করবো, ভাই যেন কোনো একদিন মেক করে। সো আমি কল করবো কাউর ভাইকে প্লিজ সামনে আসতে, একটু আমাদেরকে বলতে হবে যে ভিডিও অ্যানাউন্সমেন্টে আমরা ইনভিটেশন পেয়েছি, কিন্তু ইউ সে ফিউ ওয়ার্ডস অলসো। গুড মর্নিং চার্চ। মর্নিং। আমি ধন্যবাদ দিই বিশেষ করে সবাইকে। আর বসে বসে আমি যখন আমাকে বলছিল যে কিছু বলতে হবে, তখন বসে বসে একটা কথা লিখছিলাম। শোনা যায় আমার কথা? হ্যাঁ। শুভ নববর্ষ। আমি বিশেষ করে ধন্যবাদ দিই আমার পরিবারের পক্ষ থেকে, যে আপনারা অনেকে বিগত সময়ে মেয়েকে বা মেয়ে কিছু বিষয় প্রোগ্রাম এবং কাজকর্ম বা বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন। প্রত্যেককে আমি ধন্যবাদ দিই আমার পরিবারের পক্ষ থেকে। কারণ এটা খুব কঠিন যখন বাবা মা বাইরে থাকে। একজন মেয়ে হিসেবে একটু আগে শুনছিলাম দাদা বলছিল যে very difficult country and city in the world is Bangladesh. মনে হয় যদি বলি তাহলে খারাপ লাগলো বলতে হবে যেটা নাম্বার 1 খারাপ সিটির মধ্যে সবচেয়ে খারাপ সিটি হলো এটা। তারপরে আমরা ঈশ্বরের ধন্যবাদ করি এই নতুন বছরে। আমি একটু উৎসাহ নেই যে জমনিদা বেশ সুন্দর কথা বলেছেন। আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগছে যে আমরা পুরনো বছরের বিষয় আমরা ভুলে যাই, নতুন বছর আমরা নতুন ভাবে আরম্ভ করি প্রভু যিশুর পক্ষে। আর বিশেষ করে আমি একটা দুঃসংবাদ বলি। দুই একজন আমরা বস্টনে থাকি, অনেকেই জানেন। বস্টনটা প্রায় বাংলাদেশের সমান, ঠিক আছে? বস্টন স্টেট বাংলাদেশের সমান। বস্টন আমাদের 400 ক্রাইস্টের 7টা রিজন, আমরা বলি রিজন। আমি যে রিজনে আছি সেটা হলো মেট্রো রিজন, ফ্রেমিংহাম, ডাউনটাউন, মেট্রো রিজন। মেট্রো রিজনে আমার আজকে সকালে আমার স্ত্রী ফোন করছে যে আমাদের একজন লিডার ছিল, সে মারা গেছেন, কারণ তার ক্যান্সার ছিল। এটা দুঃসংবাদ। প্রার্থনা করব আমরা সেই পরিবারের জন্য। উনি খুব ভালো ছিলেন ব্যক্তিগতভাবে। আমি ডেভিড সামথিং, কিন্তু ডেভিড উনি ব্যক্তিগতভাবে চার্চের পরে আমাদের সাথে আসতো, আমাদের সাথে ব্যক্তিগত কথা বলতো, উৎসাহ দিত, খোঁজখবর নিত। যাই হোক, একটু মন খারাপ হয়েছে সকালে। তবু আমি বিশ্বাস করি ঈশ্বরের কাছে উনি আছেন। এবং এটা খুব মজার বিষয়। আমি আমার স্ত্রীকে বলছিলাম যখন বলছিল যে ঘুমিয়েছিল, সকালে ঘুম থেকে উঠতে পারেন। কত সৌভাগ্যবান, ভালো বিষয়। এমন ভাবে মৃত্যুবরণ করেছেন বা ঈশ্বরে করে গিয়েছেন যেটা শান্তি প্রিয়। কোনো ফ্যামিলি কাউকে কষ্ট দেয় না, নিজে কোনো কষ্ট পায় নাই। আমেন। আমি একটু উৎসাহের জন্য বলি, আমরা প্রত্যেক বছর আমাদের চার্চের রিজনাল মিটিং হয় 2 বার, রিজনাল চার্চ হয় 2 বার। গতবারে যখন হলো সেটা আমি যেতে পারি নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। জুন মাসে যেটা ছিল সেটা গেছিলাম। আর জুনের পর আমাদের রিপোর্টে আমাদের 7টা রিজনে গত 2024 সালে 300 বেশি লোককে পুরো রিজন বাপ্তিস্ম দিতে পেরেছি। এবং মেট্রো রিজন ইন ফার্মিংহাম আমরা প্রায় 76 লোককে, মেয়ে এবং ছেলে, বয়স্ক এবং যুবক, আমরা 76 লোককে আমরা বাপ্তিস্ম দিতে পেরেছি শুধু আমাদের বিষয়। সেই জন্য আনন্দ করি এবং প্রভুর প্রশংসা করি যে যেভাবে হোক প্রভু আমাদেরকে ব্যবহার করছেন। আমরা অনেক ভালো মানুষ তা নয়, তারপর ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছেন। আর আমি এখন এই দাদা একটু আগে বলছেন সিলভিয়ার বিষয়, আমি আবারও ধন্যবাদ দিই সবাইকে যে অনেক পরিশ্রম করেছেন। এবং যেই প্রোগ্রাম কালকে হচ্ছে আপনারা অনেকেই জানেন, তারপরও আমি আবার বলি, আমি পরিবারের পক্ষ থেকে বাবা হিসেবে আপনাদের সবার কাছে আপনারা সবাই নিমন্ত্রিত। কালকে আগামীকাল বিকেল, আসলে বিকেলে আমি সবাই করবো না,
কারণ বিকেলে এটা 4 তারিখ জানুয়ারি 2025 নাইট কুইন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, এটা দোতলা। তাই আমি আশা করি আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সিলভিয়াকে আপনারা আশীর্বাদ যুক্ত করবেন এবং প্রার্থনা করবেন। আমি বিশেষ করে ধন্যবাদ দেই আবারও সবকিছুর জন্য এবং কৃতজ্ঞ। জয় যিশু। ধন্যবাদ আমাকে। সো আমি লোকেশনটা একটু বলি, অনেকে লোকেশনটা জানতে চেয়েছেন। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি হোপ মার্কেট একটা আছে এখানে, এবং বিআরটি এর ঠিক আগে আপনি যদি 10 নম্বর থেকে 14 নম্বর দিকে যেতে চান, বিআরটি এর ঠিক একটু আগে হোপ মার্কেট আছে রাস্তার উল্টা দিকে, এবং একটা পানির ট্যাঙ্কি আছে, ওটার অপোজিটেই এই রেস্টুরেন্টটা নাইট কুইন, 2 তলায় নাইট কুইন। তো আমরা সেখানে পৌঁছে যাব সন্ধ্যা 6টায় আমরা শুরু করবো, ঠিক 6টায় শুরু করবো। আপনারা উপস্থিত থাকবেন, আপনাদের জন্য ডিনার রয়েছে, এবং অনেকে কনফার্ম করেছে যে আপনাদের অ্যাটেন্ডেন্স। যদি এখন আপনারা কনফার্ম না করে থাকেন, প্লিজ আজকে সার্ভিসের পরে আমাকে একটু জানাবেন। যদি ইতিমধ্যে না কনফার্ম করেন, আমাকে একটু বলবেন যে আমরা আসতেছি। ইউ আর মোস্ট ওয়েলকাম টু ডু দ্যাট। আমি একটু বলতে চাই, দিস ওয়াজ এ ভেরি অ্যামেজিং ম্যারেজ টু দ্যাট ফিক্সড আউট। বাংলাদেশ থেকে কানাডার একটা ব্রাদারের বিয়ে হচ্ছে, এবং দুটা কালচার, দুটা রেস, দুটা কন্টিনেন্ট, ওয়ার্ল্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এটা কিংডমই সম্ভব। আমেন। বাট এই ম্যারেজটা ওয়ার্কআউট করার জন্য there were a lot of difficulties, communication, counseling, and a lot of things. We didn't do a good job, আমি এটা বলবো, এবং a lot of people were hurt in the process. ঠিক আছে? কিন্তু আমি বলতে চাই যে let's have a bigger picture. God is uniting two disciples. Amen. এর চেয়ে চমৎকার আর কি হতে পারে? এখন আপনি ডিসাইড করেন আপনি কি করবেন, আপনি এটাকে সেলিব্রেট করবেন নাকি করবেন। আমি এনকারেজ করব সবাই যেন আমরা থাকি। there are things in the process, সিলভিয়া হার্ড হইছে, আমরা অনেক হার্ড হইছি, আমরা কিছু মিস্টেকস করছি, অনেক কিছু হইছে, মিসকমিউনিকেশন। জনিতার মেসেজ ছিল, let's not look at the back, amen, let's look forward. So আমি সবাইকে এনকারেজ করব, let's be festive. It starts with me and my family also. So that's the call. Great. So location from the ছয়টায় আমার কালকে প্ল্যান হয়ে গেল। কোয়াইট টাইম সিরিজ চলতেছে আমাদের, নেমস অফ গড। জনিতা পোস্ট করতেছে প্রতিদিন মেসেঞ্জারে, আমরা এটা ফলো করব। এটা দিল্লি চার্চও করছে, এবং শুধু দিল্লি চার্চ না, এটা ইন্ডিয়ার বিভিন্ন ডিসাইপল এটা করছে। খুব অ্যামেজিং সব নেম আমি দেখতেছিলাম। আজকে সকালে ছিল সম্ভবত ইয়াওয়ে এলরয়, আমি এটা কোনদিন শুনি নাই। সো অ্যামেজিং, উই ক্যান লার্ন এন্ড গ্রো। সো লেটস ডু দ্যাট। গ্রেট। সো লার্নিং এর বিষয়ে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা অনেক ডগলাস জ্যাকবকে চিনি, রাইট? ডগলাস জ্যাকবি কিংডমের টিচার, এবং রিসেন্টলি, ভেরি রিসেন্টলি he feels for Dhaka Church, and very recently he told সুজিতা আসছিল, সুজিতাকে বলছে যে আমি ঢাকা চার্চের ডিসাইপলদের জন্য প্রিমিয়াম মেম্বারশিপ ফ্রি দেব আমার ওয়েবসাইটে। এখন প্রিমিয়াম মেম্বারশিপটা কি? প্রিমিয়াম মেম্বারশিপ মানে হচ্ছে কিছু ডিপ লেসেন্স আছে যেটা আপনি ক্লিক করলে পাবেন না, ওটা আপনাকে পে করে পাইতে হবে। আমি 2 মাস রেভলিউশন করতেছিলাম, অনেক কিছু বুঝতেছিলাম না। আমি যেই গেছিলাম ঢুকতেছিলাম, ঢুকতে পারতেছিলাম, কারণ আমি পে করে নাই। অনেক ডিপার ট্রুথস, ফ্ল্যাশ অফ ওয়ার্ড অফ গড ইজ দেয়ার। ঠিক আছে? ডগলাস জ্যাকবি বলছে যে আমি ঢাকা চার্চের ডিসাইপলদের জন্য এটা আমি ফ্রি দিতে চাই। এটা মাসে সুজিতা $20 দেয়, অনেকে $32 পর্যন্ত দেয়। $20 মানে হচ্ছে $2500 মাসে। বছরে কত টাকা আসে? 25000 টাকা। সো দিস ইজ ফ্রি। আপনারা যারা ইন্টারেস্টেড, অনেক ইন্টারেস্টেড, আমি জানি মিতালি অনেক কিছু পোস্ট করতো মেসেঞ্জারে, ডগলাস জ্যাকবি কত কনসিস্টেন্ট অনেক দিন ধরে। আপনারা মিতালিকে প্লিজ নাম দিবেন এবং ইমেল আইডি দেবেন আপনাদের যারা ইন্টারেস্টেড। ইটস অ্যান অপরচুনিটি। জনিতা বলছিল সুযোগ কিনে আমরা বাইরে বলে, তাই না? সো লেটস ডু দ্যাট। এটার নামটা আপনারা দিবেন খুব কুইক, আজকে দিবেন। প্লিজ মিতালি আজকে একটু নোট নিও, আজকে থেকে নোট নিও, এবং নেক্সট ফ্রাইডের মধ্যে এটা আমি ক্লোজ করব। নেক্সট ফ্রাইডের মধ্যে নামগুলি আসবে, ইমেল আসবে, আমি এটা পাঠাবো সুজিতাকে, সুন্দর একটা মেল দিয়ে, সুজিতা যেটা পাঠাবে ডগলাস ব্রোকে, তারপরে সেটা অ্যাক্টিভেট হবে। ওকে? So let's not wait for this. This is the opportunity to grab
ডিপার ট্রুথস অনেক কিছু জানা। আমি মাঝে মাঝে ডক্টর জ্যাকবিন আমি কনফিউজ হয়ে যাই, আমার অনেক কিছু ঘাটতে হয়, ফিলোসফি, ক্রিটিক্যাল স্টাডিজ, এই সেই নানা কিছু ওয়ার্ড। এটা আমার সাবজেক্ট, আমার এরিয়া। আমি ডক্টর জ্যাকবিন লেসন শুনি বা মেসেজ পডকাস্ট শুনি এবং অ্যামেজিং, দিস ইজ অ্যামেজিং, সো ট্রেজার ট্রো লুফেনিক। ওকে, সো ইমেল আইডি এবং নাম মিতালি কাছে এই ফ্রাইডে, নেক্সট ফ্রাইডে মধ্যে মিতালি একটু প্রোঅ্যাক্টিভ হয়ে প্লিজ কারেক্ট। ওকে, নেক্সট অ্যানাউন্সমেন্ট হচ্ছে মিতালির ফ্যামিলি যেহেতু আসছে, আর ওর মা অসুস্থ, আমরা সবাই জানি, হসপিটালে ছিল। এখন কি হাসপাতালে? আজকে রিলিজ করবে। আচ্ছা, অনেক ধরে অসুস্থ, দিস ফ্যামিলি ইজ গোয়িং থ্রু সো মাচ। ওরা বাবাকে হারাইছে, আলবার্টা, আমরা পাশে ছিলাম অনেকে, আমি ধন্যবাদ জানাই। মার জন্য প্রার্থনা করবো যেন সুস্থ হয় এবং সুন্দর মতো তার টেক কেয়ার হয়। They give a lot of effort and the family is in special need. Please remember this family in prayer. অঞ্জুদির মা অসুস্থ, সকালে শুনতেছিলাম লিভারটা বলতেছিল, সুগার ফল করছিল এবং সুগার 2.3 এরকম হয়ে গেছিল, জিরোর দিকে চলে যাচ্ছিল, অনেক বমি করতেছিলেন, হাসপাস করতেছিলেন, তারপরে সুস্থ হয়েছে, মিষ্টি খেয়ে জুমদি অনেক অ্যাডভাইস দিচ্ছে। সো অঞ্জুদির মার জন্য প্রার্থনা করবেন, অঞ্জুদির মার জন্য। অঞ্জুদির সাথে আছে, অঞ্জুদি এই জন্য আসতে পারেনি আজকে। Okay, there is special announcement for marriage. Alright, marriage, are you excited? Wow. Okay, marriage outing শ্রীমঙ্গলে 24 এবং 25 তারিখ সম্ভবত, রাইট? কামরা কারা? অলিভিয়া? সেকেন্ডে আপনি হয়ে গেছেন। ওকে, অলিভিয়া আমি তোমাকে 2 বছর সময় দিলাম। তারপরে you can definitely join, right? Okay, anyway, that was just a joke. God will show the time. Olivia copy the time. Copy join to be married date today. When will that unlock? Great. So, শ্রীমঙ্গলে 24-25 তারিখ আউটিং, সার্ভিসের পরে ম্যারেজরা সবাই বসবে ডেভিডার সাথে। I really appreciate David Ruthi putting the marriage groups together. আমরা ডেভিডার জন্য হাততালি দেই। Last year marriage আমরা ক্লাস করতেছি রজার সাথে, he's giving a lot of effort, planning, budget, presentation. I really appreciate. I hope আমাদের marriage we take it higher. আপনার প্রেজেন্স আজকে কনফার্ম করতে হবে, আপনার কাপল, হাজবেন্ড ওয়াইফ, এটা প্লিজ ইম্পর্টেন্ট টেক নোট, আজকে মধ্যে কনফার্ম করতে হবে। কারণ David, no kids? No kids. Sorry. আজকে মধ্যে কনফার্ম করেন 1000 টাকা পার পারসন, রাইট? সো কাপল হচ্ছে 2000 টাকা। টাকা আজকে দিতে হবে না, কিন্তু আপনার প্রেজেন্সটা আজকে ডিসাইড করে কনফার্ম করেন। কারণ হোটেল বুকিং করতে হবে ফার্স্ট এন্ড ফরমোস্ট। 1000 টাকা আপনি একটা রিট্রিট করবেন শ্রীমঙ্গলে, এটা ইম্পসিবল। পার পারসন 1000 টাকা, এটা ইম্পসিবল। আপনার লাইফস্টাইলে বাংলাদেশের এই সিচুয়েশন, এটা লুফেনার মতো একটা বিষয়। সো লেটস ডু ইট। পার কাপল 2000 টাকা, পার কাপল 2000 টাকা, যাওয়া আসা 2 দিন থাকা ঘুরে সমস্ত কিছু স্পেশাল ইন্সপায়ারিং টার্ন থাকবে। সো আমরা একটু ম্যারেজরা এখানে একত্রিত হব ফেলোশিপ খুব ফেলোশিপ করে দেখতে কল করে আমরা বসবো একসাথে। আর আরেকটা বিষয় হচ্ছে ম্যারেজরা যখন বসবে, ম্যারেজ আমরা কোথায় উঠবো, কি করবো না করবো, প্ল্যানগুলি যখন হবে, তারপরে প্লিজ আমরা একটু স্টে ব্যাক করবো। কালকে গায়ে হলুদের কিছু ফাইনাল মিনিটের নাচ বা টপ মানে নাচের প্ল্যানস আছে, এগুলো আমরা একটু গোথ্রু করবো, একটু স্টে ব্যাক করবেন। তারপরে একটু কিছু দায়িত্ব যারা ছিল কিভাবে কি করা যায় আমরা সুন্দর মতো করতে চাই, এটা বেস্ট ওয়ে করতে চাই, জয়ফুল ওয়েতে, লেটস ডু দ্যাট। আচ্ছা, এইগুলো হচ্ছে অ্যানাউন্সমেন্ট। আর শেষ কথাটা যেটা, সেটা হচ্ছে যে জনি অলরেডি মেসেজে বলছে অ্যাটেন্ডেন্স এবং আমাদের টাইমিং, লেটস টেক ইট হায়ার। ইভেন আজকে ফার্স্ট সার্ভিস ছিল, আমাদের বিভিন্ন কারণে আমরা করতে পারি নাই। ওয়ার্শিপ টিম এবং সাউন্ড সিস্টেমের প্ল্যান হচ্ছে 9:45 এখানে থাকা, আমি 9:40 এখানে আসছি। এবং আমি আসছি বাসায়, আমার ফাইট হয়েছে, চিকাকে ফের আমি চলে আসছি। বাচ্চারা ঠান্ডার জন্য উঠতে পারেনি, একজন উঠছে, রেডি করছে, খাওয়াইছি, আবার শুয়েছে। সো একটা ফ্রাইডে চলে গেছে অলরেডি। অলরাইট, আমার প্ল্যান হচ্ছে বাকি 51 ফ্রাইডে আমরা 10টায় স্টার্ট করবো। আমেন, লেটস ডু ইট। আমি জানি সবার পেইন আছে, সবার
কিডস আছে, সবার স্ট্রাগল আছে, বাট আমরা এটা করতে পারি। আমেন। লেটস অনার গড, ইজ অনারিং গড। আমেন। লেটস প্রে এন্ড ফিনিশ। আমরা প্রার্থনা করে শেষ করব। আর কোনো কিছু আছে? প্রেয়ার করে ছোট একটা পিকার আসবে এবং ছোট একটা আনসার আছে। লেটস ডেডিকেট দিস ইয়ার টু গড। অলরাইট, আমরা সব আসুন উঠে দাঁড়াই প্রে করি। উঠে দাঁড়াই, আমরা আমাদের পাশে যে আছে তাকে আমরা হাত দিতে পারি, হাত দিয়ে প্রে করতে পারি, হাত দিতে পারি, জাস্ট হাত রাখতে পারি। লেটস প্রে। অলরাইট, আসুন আমরা প্রার্থনা করি। আমার পাশে কেউ নাই, আমার পাশে জিসাস আছে। আমেন। আসুন প্রার্থনা করি। আমাদের জীবন্ত জয় যিশু পিতা, সেই জীবনময় প্রভু যিশু, তোমার কাছে আসি, তোমার কাছে সমস্ত কিছু রাখি বাবা গো। তোমার ধন্যবাদ জানাই, বাক্য ছিল সকালে জয়টা চমৎকারভাবে ব্যবহার করেছো, যেন পিছনের দিকে সবকিছু ভুলে যাই এবং সামনের দিকে ঝুঁকি এবং তোমাকে গৌরবান্বিত করতে পারি। তারপর আমাদের সমস্ত পাপ অপরাধ, দুর্বলতা, ক্ষোভ, অপমান ক্ষমা করো, দূর করো পিতা প্রভু। এই বছরকে আশীর্বাদ করো। আমরা লিস্ট আপ করতে চাই সমস্ত কিছু, যে বিষয়গুলো আমরা কথা বলেছি, সময়, টাইমিং, অ্যাটেন্ডেন্স, পিতা প্রভু তোমাকে প্রায়োরিটি দেওয়া, এগুলো যেন করতে পারি। প্ল্যান সকলকে আশীর্বাদ করো বাবা। সেই কালকে সেই গাড়িগুলো আছে, ম্যারেড আউটিং আছে, রিট্রিট আছে, সেই আউটিং আছে পিতা প্রভু, অন্য যা কিছু প্ল্যান আছে তুমি ব্লেস করো। অসুস্থদের সুস্থ করো। অ্যালবার্টার মা সেই হসপিটালে ছিল, আজকে রিলিজ পাবে পিতা প্রভু। সেই ও যদি জলদির মা পিতা প্রভু, তাকে ভালো রাখে। অন্য যারা আমরা অসুস্থ আছি ভালো রাখো, কিডসদেরকে সুস্থ রাখো। এই দেশকে আশীর্বাদ করো পিতা প্রভু। এই দেশে যেন তোমার রাজ্য বিস্তার হয় পিতা প্রভু। আমাদের চার্চকে ব্লেস করো। আমাদের বন্ধুদের, অতিথি যারা আছে সকলে, তাদের ফ্যামিলিকে ব্লেস করো পিতা প্রভু। এই শহরকে ব্লেস করো। এখানে নেতৃত্ব দাও পিতা প্রভু। এখানে অ্যাডমিনিস্ট্রেশন দাও, সুশাসন দাও পিতা প্রভু। সুস্থতা দাও, যেন আমরা শিষ্য হিসেবে এই শহরে, সাভারে, যে যেখানে আছি পিতা প্রভু, তোমাকে গৌরবান্বিত করতে পারি পিতা প্রভু। আমাদের সন্তানকে রিচ করতে পারি এই সময়ে, এই জগতে, এবং আমরা দেখতে পারি তোমার রাজ্যে তারা ইন্টার করছে পিতা প্রভু, তোমাকে গৌরবান্বিত করছে, তোমাকে খুশি করছে পিতা প্রভু। আমাদের ম্যারেজগুলোকে আশীর্বাদ করো, আমাদেরকে সিঙ্গেলগুলোকে আশীর্বাদ করো, কেকেসিকে আশীর্বাদ করো, পিজিনকে আশীর্বাদ করো, প্রত্যেকটা মিনিস্ট্রিকে ধরো বাবা। আমরা বিশেষভাবে প্রার্থনা করি, সেই শুনেছি সেই ভাইয়ের কথা, ডেভিড, যে চলে গেছে তোমার মাঝে পিতা প্রভু, যে ডিসাইপল, তার জীবন, তার লেগেসি, তার কমফোর্ট, তার মিনিস্ট্রিকে তুমি ব্লেস করেছিলে, তার পরিবারকে ব্লেস করো, বিশেষভাবে তার পরিবারকে রাখি পিতা প্রভু। সেই পরিবারকে তুমি ব্লেস করো পিতা প্রভু। সিলভিয়া এবং বেনিকে ব্লেস করো পিতা প্রভু। তাদের 17 তারিখে সেই ম্যারেজ পিতা প্রভু, সেই ভিয়েতনামে হবে, সেটা যেন স্মুথ হয় পিতা প্রভু। আমাদেরকে হিল করো পিতা প্রভু, এবং আমাদের সিঙ্গেলদের হোপ দাও পিতা প্রভু, যেন তারা স্বপ্ন দেখে, তারা হোপ রাখে, এবং তারা যেন ডিসাইপলদের সাথে গডলি ফ্যামিলি রেজ করতে পারে এবং ওয়ান হতে পারে, ইউনাইটেড হতে পারে। এই সমস্ত প্রার্থনা তোমার জন্য রাখি, তোমাকে গৌরবান্বিত করি। আমাদের সার্ভিসকে তুমি গ্রহণ করে পিতা হও, বাকি সকল প্ল্যান বাকিদের সময় সাহায্য করো পিতা প্রভু। এই প্রার্থনা করো তোমার জন্য রাখি পুত্র, আমাদের মুক্তিদাতা মনোযোগী প্রভু যিশু পবিত্র নামে, আমেন। Let's have a great time of fellowship. After fellowship করি। পিটারের অ্যানাউন্সমেন্ট আছে। বছরের শুরুতে আসলে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের ছোট্ট একটা টোকেন অফ লাভ আছে পপি নকটেকের জন্য। সো আমি রিকোয়েস্ট করবো পপিকে একটু সামনে আসার জন্য। পপি প্লিজ কাম ফরওয়ার্ড। তো আমি আমাদের পপি আছে, আমাদের অ্যাকচুয়ালি পপি, এড্রিয়েল এবং এডিনের জন্য ছোট একটা টোকেন অফ লাভ আছে ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফিউ ডিসাইপলস। আমি ডিসাইপলসদের নামগুলো একটু পড়তে চাই। This is token of love from Richard Rudolph Gomez, Sujit Day, Simon Mojumdar, Moon, Shomila Burwa Moon, Sajjad Yusuf, Theo Gomez, Jonathan Gomez, Juliet Bishash, Happy Day, Shukla Day, and Peter Rodriguez. We have a small gift of token for Adriel and Verina. Actually, আমরা এটা আরো আগে করেছি। এটা হচ্ছে একটা এফডিআর হাউজিং এর 5 লাখ টাকার একটা এফডিআর। এটা আমি আসলে সুজিতের মতন দিতে চাইছিলাম, বাট উইদিন প্রফিট আসতে পারেনি। সো আমি আই উইল রিকোয়েস্ট Johnny that to hand over the gift to Poppy and the kids. Thank you. আচ্ছা,
আচ্ছা, let's pray for this family. একটু দাঁড়াও, অপিয়া দিছে প্রার্থনা করি। চিরমঙ্গল সহস্র পিতা বাবা গো, বাবা এই চার্চের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ফ্রাইডে সার্ভিসের প্রত্যেকটা অংশে আমরা সুমিত্রকে মিস করি। তুমি তাকে ডেকে নিয়ে এসো পিতা প্রভু। আজ প্রায় 1 বছর হতে চলেছে পিতা প্রভু। বাবা তোমার কাছে আমরা বিশ্বভাবে কৃতজ্ঞ যে তুমি পপি সহায় ছিলে, ডেল এবং এলিনা সহায় ছিলে, তাদের সাথে যে মাসি আছে তাদের সহায় ছিলে। এই ফ্যামিলিকে তুমি প্রোটেক্ট করেছো, এই ফ্যামিলিকে তুমি প্রিজার্ভ করেছো, এই ফ্যামিলিকে তুমি সাহায্য করে যাচ্ছ পিতা প্রভু। আমরা বিশ্বভাবে প্রার্থনা করি তারা যেন আবার হাসতে পারে, আবার স্বপ্ন দেখতে পারে, আবার শক্তি পায় পিতা প্রভু। ধন্যবাদ জানাই পপির জন্য কনস্ট্যান্টলি সে এফোর্ট দিয়ে যাচ্ছে পিতা প্রভু। তাকে ব্লেস করো স্পেশালি পিতা প্রভু, সে যেন মিনিস্ট্রিতে গ্রো করতে পারে পিতা প্রভু। এই বছর যেন চমৎকার হয়, বাচ্চারা যেন চমৎকারভাবে গ্রো করতে পারে পিতা প্রভু। অনেক ভালো করেছে ক্লাসে, তো ধন্যবাদ জানাই সেজন্য পিতা প্রভু। সত্যি আশীর্বাদ অনেক আছে, ব্লেসিং অনেক আছে। তারা আবারও গান করছে পিতা প্রভু তোমারতে, আমরা ফেসবুকে দেখি পিতা প্রভু। তাদের জীবন গানে এবং সুন্দর স্বপ্নে পূরণ করে তোলো পিতা প্রভু। প্রার্থনা করি, ধন্যবাদ জানাই যে সমস্ত ব্রাদার সিস্টার কন্ট্রিবিউট করেছে পিতা প্রভু। যে গিফট অফ লাভ আমরা তুলে দিলাম, এটা যেন ওদের জন্য প্রিজার্ভিং হয় এবং তাদেরকে ব্লেস করে, তাদেরকে যেন সাপোর্ট করে পিতা প্রভু। ধন্যবাদ জানাই পিটারের জন্য, তার হার্টের জন্য, সে এটা ইনিশিয়েট করেছে পিতা প্রভু। সেটাকে পার্সু করেছে পিতা প্রভু। এই ব্রাদার সিস্টারদেরকে অ্যাক্রস দ্য গ্লোব পিতা প্রভু, সারা পৃথিবী জুড়ে মানুষজন এইখানে গিফট অফ লাভ দিয়েছে এবং দিবেন লোকের পিতা প্রভু। তোমার গৌরব পরিস্থিতিগুলি নির্মাণ করে এই ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই যে যিশু আমাদের আদর্শ, তাকে যেন ফলো করতে পারি। আমাদের সবার ফ্যামিলিকে ব্লেস করো, কিডসদেরকে ব্লেস করো পিতা প্রভু। পিটারের ফ্যামিলিকে স্পেশাল ব্লেস করো পিতা প্রভু। এই সমস্ত প্রার্থনা তোমার জন্য একটু বুদ্ধিতে বলেছিলেন না। আমেন। গ্রেট, আজকে বোধহয় স্ন্যাক্স নাই আছে? Okay, আচ্ছা স্ন্যাক্স আছে, let's enjoy the snacks and fellowship. এরপর আমরা ম্যারেড মিটিং এ এক হবো, ডিভিডি take over the